أشهد أن محمدا رسول الله أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الصلاة জীবন গর্ব রাজি আছে কিনা ধরে বলো। প্রত্যেকটা মুসলমানদেরকে বলে দিতে চাই, যারা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহদ্রোহী কাজ করবে, যারা রাসূলের চরিত্র থেকে আমার রাসূল থেকে আমাদেরকে মাইনাস করার চেষ্টা করবে, যেখানে বসে চেষ্টা করবে ওইখানেই আঘাত, ওইখানেই প্রতিবাদ। রাজি আছে কিনা ধরে বলো। এই জীবনে কি নাম আছে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আলী। ভাইরা, এই জীবনে কি নাম আছে? যদি জীবনে রাসূলকে না পাই, যেই রাসূলের কথায়, যেই রাসূলের আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়, যেই রাসূল কদম উপরের দিকে উঠাইলে আরশ আযিমে চলে যায়, যেই রাসূল কোন একটা বিষয়ের উপরে যদি হ্যাঁ বলে উম্মতি মুহাম্মাদীর জন্য তা জায়েজ হয়ে যায়, যেই বিষয়ে আল্লাহর হাবিব না বলে উম্মতি মুহাম্মাদীর জন্য সেটা হারাম হয়ে যায়, যেই রাসূলের কথাই হল আইন, যেই রাসূল যা বলেছে প্রত্যেকটা কথা আল্লাহর কোরআন, আল্লাহর হাদিস, আমার রাসূলকে জীবন যাবে, রাসূলকে ভুলবো না, জীবন চলে যাবে, রাসূলকে ছাড়বো না, জীবন চলে যাবে, রাসূল বিদ্বেষী কথা বলবো না, সমর্থন করবো না। এই দেশে কতগুলি বেয়াদব মৌলবী বের হয়েছে, নামদারি খ্রিস্টান এসে জীবন চলে যাবে, তবুও তাদের কথা শুনবো না। রাজি আছো কিনা জোরে বলো। কতদিন আর বাঁচবে? 60 বছর, 70 বছরের জিন্দেগি। কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি বছর আল্লাহর জান্নাতে চলে যাবা। রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে তুমি বজ্র আওয়াজে প্রতিবাদ করো, আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দিয়ে দেবে। এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জান্নাতের মধ্যে তোমার আমার হায়াত শুরু হবে, শেষ নাই। যেই জান্নাতে কোনো মৃত্যু নাই, কষ্ট নাই, ঘুম নাই, সম্পূর্ণটাই সালাম সালাম সালাম, শান্তি শান্তি শান্তি। এই শান্তি যদি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, আল্লাহর হাবিবের সব কথাগুলি, একটু এক কথাগুলি মেনে নিতে হবে। রাজি আছি কিনা বলে বলো। এমন একটা রাসূল পেয়েছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার হাবিবকে অনুপম চরিত্রের অধিকারী বানিয়েছে, মহান চরিত্রের অধিকারী। তোমরা যদি বাঁচতে চাও, আখিরাতে মুক্তি পেতে চাও, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আদর্শ তোমরা মেনে নাও, তাহলে তোমাদের জিন্দেগি সফল আসবে। ঠিক ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। একটা সূরা মিলাইলেন, নামাজ শেষ হয়ে গেল, এইবার ডাক দেওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আব্দুল্লাহ বিন রাওয়াহ, ইয়া আব্দুল্লাহ বিন রাওয়াহ, তোমার নামাজ হয় নাই, আবার পুনরায় নামাজ আদায় করো। হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন গো আমার নামাজ হয় নাই? মেহেরবানি করে আমার একটু শুনাইয়া দেন। আমার নবী ডাকতে বলেন, আব্দুল্লাহ রে, তোমার পরনের কাপড়টা টাকনির নিচে পড়ে গেছে।
টাটনির নিচে পুরুষেরা কাপড় পরা হারাম হারাম। বুখারীর হাদিসে আছে টাটনির নিচে যারা কাপড় পরে এইটা জাহান্নামে যাবে, আর মহিলারা টাটনির উপরে কাপড় ডাইলে জাহান্নামে হবে। এখন তো মহিলাদের সেই ধরনের ডিজাইন পোশাক টাটনির উপরে না উঠাইলে পারলে অনেক আঠুর উপর উঠে গেল। এখন সেই মহিলারা যেই পোশাক পরে আর ভিতরে ঠিতরে যা আছে কায়া মায়া যে দূর আছে আর কি, নাউজুবিল্লাহ। আমার মুখে সাবা হয় না, আপনারা তো জানেনই মার্কেটে গেলে কি অবস্থা, কথা কয় না। মহিলারা সাবধান হয়ে যান, এই পোশাকের বর্তমান যুগ যেই অবস্থা, এই পোশাকের কারণে তোমরা জাহান্নামী হবা। ঠিক কিনা করে কর, কি আছে না আছে সবই আন্দাজ করা যায়। নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ কর। তোমাদেরকে আল্লাহ পর্দা করতে কইছে, পর্দায় থাকতে কইছে, আর তোমরা কি করো? সাবধান। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আপনাকে একটা প্রশ্ন করি গো নবীজি, আপনি বেয়াদবি মনে করবেন না গো নবীজি। আমি যদি না জিজ্ঞাসা করি শিখবো কার কাছে? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন মসজিদের ভিতরে যখন ইমাম হইয়া নামাজ পড়াইতেছিলেন, আল্লাহু আকবার বলছেন, আমি কিন্তু তখনও মসজিদে ঢুকি নাই। ইয়া হাবিবাল্লাহ, আমি অনেক পরে 5 নম্বর কাতারের মধ্যে দাঁড়াইছি গো নবীজি। আমি দেখলাম আপনি সালাম ফিরাইলেন, সঙ্গে সঙ্গে বললেন, আব্দুল্লাহ রে, তোমার পরনের কাপড়টা পাটটার দিকে নিচে পড়ে গেছে। আমি জানতে চাই, আপনি তো আমাকে দেখলেন না গো নবীজি, দাঁড়াইলেন না, দেখলেন না, না দেখিয়া আপনি আমার পরনের কাপড়টা টাটকির নিচে পড়ে গেছে, আপনি দেখলেন কেমনে গো নবীজি, জানতে চাই। নবী ডাক দিয়ে বলে, ইন্নী লা আনজুরু ইলা মা ওয়ারাই কামা আনজুরু ইলা মা বাইনা ইয়াদাইয়া। নবী আমার ডাক দিয়ে বলে, এ আব্দুল্লাহ, তুই কি মনে করেছস আমি কি বিগত যত নবী আসছে ওই নবীদের মতো নাকি? আমি সাধারণ মানুষের মতো নয়, নবীদের মতো নয়, আমি একজন নবী, একজন কেমন পাওয়ারফুল নবী তুই জানোস না রে? এই আব্দুল্লাহ, আমি সামনের দিকে তাকাইয়া তেমন দেখি, না তাকাইয়া আমি পিছনেও তেমন দেখি। আল্লাহু আকবার কি বলবেন? ভাইরা আমার, বন্ধুরা আমার, আমি না তাকাইয়া ডাইনে দেখি, তাকাইতে হয় না, এমনি দেখি, না তাকাইয়া বামে দেখি, না তাকাইয়া পিছনে দেখি, না তাকাইয়া আল্লাহর আরশে আজিম লামাকাত পর্যন্ত উপরে দেখি, জমিনের তৎশেষ তবকা পর্যন্ত আমি রাহমাতের নবী দেখতে পাই। আমি নবী তোদের মতো মানুষ নই। বুখারীর হাদিস, বাবা বুখারীর হাদিস। হাদিস চলে গেল, দেখছেন قال هل ترون قبلتي ها هنا فوالله ما يخفى علي ركوعكم ولا خشوعكم لا أراكم من وراء ظهري أو قال عليه الصلاة والسلام। নবী আমার ডাক দেয়া বলে, ও সাহাবীরা শোনো, আরেকটা হাদিসের কথা বুখারী থেকে শোনাইয়া দিলাম। বাইরে আমার, বন্ধুরা আমার, নবী ডাক দেয়া বলে, তুমি কি ভাবছো আমি নবী কিবলার দিকে মুখ ফিরাইয়া যখন নামাজ আদায় করতেছি, ওয়াল্লাহি আল্লাহর কসম, যে আল্লাহর হাতে আমার জান পরান, ওই আল্লাহর কসম কইয়া বললাম, তোমরা কি ভেবেছো আমি যদি তোমাদের দেখি না? না, আমি কাবার দিকে ফিরিয়া দেখি, তুমি পিছনে খুশুউকুম ওয়ালা রুকুউকুম ওয়ালা খুশুউকুম, আমি তোমার নামাজের মধ্যে তোমার রুকু দেখি, আমার পিছনে তাকাইতে হয় না, তোমরা পিছনে রুকু করো, রুকুটা দেখি, না তাকাইয়া আমি তোমার খুশু খুশু সেজদা দেখি, অন্তরের মধ্যে কি কয় সব জানি। লা আরাকুম মিন ওয়ারাই যাহরি, আমি না তাকাইয়া তোমাদেরকে পিছনের সবাইরে দেখতে পাই। চিৎকার দিয়ে কি বলা যাবে সুবহানাল্লাহ? কেমন নবী গো ভাই, আল্লাহ আমার বন্ধুরা আমার, আমার নবী দেখার দিক দিয়ে আপনার আমার মতো নবী নই, একটা কেমন পাওয়ারফুল নবী, আপনার আমার নবী কেমন নবী। আরেকটু বলে যাই, আপনার আমার এই গায়ের রক্তগুলি কি বের হইলে সাইটা সাইটা খাওয়া যায় না হারাম? জোরে বল না হারাম। হারাম। নবীজি
জীবনে একবার সিঙ্গা লাগাইলেন, কয়বার? একবার সিঙ্গা লাগাইলেন, নূরের রক্ত দেহের থেকে বের হয়ে গেল। একটা পেয়ালার মধ্যে ওই রক্তখানা রাখা হলো। বাইরে আমার মাদারে জন্য নবুয়ত কিতাবের মধ্যে লেখে আল্লামা মুহাদ্দিস শাহ আব্দুল হক দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি বর্ণনা করেন, ওই রক্তকালিগুলি নিয়ে আমার রাসূলের একজন সাহাবী আব্দুল্লাহ বিন জুবাইরকে বলে, এই আব্দুল্লাহ বিন জুবাইর, আমি এই রক্তটুকু তোমারে দিলাম, এই রক্তটা তুমি একটু দূরে যাইয়া যে কোনো জায়গায় ফেলে দাও, এমন জায়গায় ফেলে দাও দুনিয়ার কোন মানুষ দুই নজরে না দেখে, কেউ যেন দেখে না, এমন জায়গায় ফেলাই দাও। আব্দুল্লাহ ডাক দিয়ে বলেন, আমি এই রক্তের পেয়ালাটা এইভাবে ধরিয়া ধরিয়া সামনের দিকে আগাই, মনের মধ্যে আমার চিন্তা হয়ে গেল কার রক্ত রে আমার হাতের মধ্যে, পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ নবী শ্রেষ্ঠ রাসূলের রক্ত মুবারক, এই রক্ত আমাকে এমন একটা জায়গায় ফেলাইতে কইছে রে, দুই নয়নে যেন কেউ না দেখতে পায়, আমি কোথায় ফালাবো, কে দেখবে রে, কে দেখবে না, আমি এমন একজন ব্যক্তির রক্ত লইয়া যাই, এই রক্ত আমি জমিনে ফালাইতে পারি না, এই রক্ত মহামূল্যবান রক্ত আমার কাছে, আমি জিহ্বা বের করিয়া করিয়া চাটিয়া চাটিয়া সব রক্তগুলি পান করে ফেললে। আমি বর্তনটা নিয়ে নবীজির সামনে হাজির। নবী ডাক দেখো, রক্ত কি করছো ইয়া রাসূলুল্লাহ? রক্ত ফেলে দিয়েছি, এমন একটা জায়গায় ফেলে দিয়েছি গো নবীজি, কেউ কোনোদিন দেখবে না গো, দেখবে না। নবী আমার ডাক বলে, এই আব্দুল্লাহ, আমার মনে হয় রক্ত তুমি পান করে ফেলেছো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অবশ্যই আপনি ঠিক বলেছেন, আমি আপনার রক্তগুলি পান করে ফেলেছি। নবী আমার ডাক দিয়া বলে, সাহাবী রে, আমি তোরে বলে দিলাম তোর জন্যই দোজখের আগুন হারাম। সুবহানাল্লাহ। কেমন নবী এটা, কেমন নবী এটা, আল্লাহ। অন্যান্য সাহাবীরা পাশে দাঁড়িয়ে বলেন, আব্দুল্লাহ রে, এই আব্দুল্লাহ, রক্তগুলি যখন চাটিয়া চাটিয়া খাইলি কেমন লাগছে, কেমন স্বাদ, তিতা না সুকা না মিষ্টি? আব্দুল্লাহ ডাকতে বলে, এই রক্ত মুবারক চাটিছি, এইটা মধুর চাইতে আরো বেশি মিষ্টি লেগেছে, আরো বেশি সুন্দর সুগেরাত, এই জন্যই তো চাটিয়া চাটিয়া খেয়ে ফেলেছি। আপনার আমার রক্ত খাওয়া যাবে না। উহুদের ময়দানে নবীজির এই মাথার মধ্যে হেলমেট ভেঙ্গে লোহার কারা ঢুকে গেছে, রক্তগুলি জমিনে পড়েছে। নবীজি দুইজন সাহাবীর ঘাড়ের উপরে হাত দিয়ে মদিনার দিকে আসতেছে, পিছনের দিকে চাইয়া দেখে হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু এক সাহাবী, আর তার ওই সাহাবীর বাপের নাম হলো আব্দুল্লাহ, নাম তার আপনার কি মালিক বিন সিনান। মালিক বিন সিনান ডাক দিয়া, এ সাহাবীরা, আমার একটু শোনাইয়া দাও রে, এই রক্তগুলি জমিনের উপরে কার রক্ত উহুদের ময়দান লাল করেছে, আমার একটু বলো। ডাক দিয়া বলেন, এই রক্তগুলি আর কেউ না, এই রক্তগুলি হল আমার প্রাণের নবী। মালিক বিন সিনান জিহ্বা বের করে দিয়েছেন, রক্তগুলি চাটিয়া চাটিয়া খায় আর ডেকে বলেন, এরা ইহুদের ময়দান, এরা জমিন, আমার আল্লাহর হাবিবের রক্ত আমি তোর ভিতরে ঢুকতে দেব না, আমি চাটিয়া চাটিয়া সব পান করে ফেলবো। নবী আমার ঘাড় ঘুরাইয়া দেখে, ঘাড় ঘুরাইয়া দেখে মালিক বিন সিনান এইভাবে রক্ত খায়। আমার নবী ডাকতে বলে, মালিক রে, রক্ত আমার খাইলি না তো খারাপ কইয়া দিলি? আল্লাহু আকবার বলেন না, কেমন নবী রে, এই যে কেমন নবী, এই নবীর প্রেম ভালোবাসা অন্তরে রাখার দরকার আছে না নাই? আরেকটু বলবো নি, বলবো না চাইবেন গিয়ে থাকবেন কি? আরেকটু থাকেন, আরেকটু ওয়াজ শুনিয়ে দেই। আপনাদের দেশে
গেছে আর জীবনে আসবো না, এই জায়গায় আর আমরা বেটাই মেয়ে উড়াইছি আমার আর দাওয়াত লইতাম না, ওয়াজটু হুলাই দিয়ে যাবো কথা কষ্ট এত রাইতে উড়াইছে ওয়াজ শুনাই যায়। সেই নবীর আলোচনা শুনতেছেন, মাঝে মাঝে নবীজি প্রতি একটু দুরূদ সালাম না পড়লে আজকের মাহফিল আল্লাহর আরশে আজিমে যাবে না। এই মাহফিল আল্লাহর দরবারে পাঠাইতে হইলে মাঝে মাঝে দুরূদ পড়া লাগবে। রাজি আছেন? আরো সুন্দর সুন্দর কথা আছে, আওয়াজ দিয়ে একটু দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আমার মোহনের যাইরা না তো এই পাপের মত বুঝাইলে নবী প্রেমে হইছে পাগল যেতে সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায়। আবরার যারো প্রেমের পাগল সে তো ঘুমাই মদিনায়। পাপীর জীবন ধন্য হবে নিলে একবার মদিনায়। আল্লাহুম্মা জয় জয় আল্লাহ মাফ করো তার খাতিরে। আল্লাহ আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে। কি জীবন ধন্য না? তাই কোন আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে, আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে। সবাই কল লাগে নবী পাইয়া ধন্য নাকি না বেজা? কেন কেন বেজা? কেন কেন বেজা? হাত তোলেন, হাত তোলেন। কেন কেন বেজা? যারা যারা সুখী, যারা যারা খুশি হয়েছে তারা সবাই বলেন আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে। বলুন আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে। আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে। বলুন আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে। ১০০০০ মাখলুক বানাইল আল্লাহ, তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজির বেলায়। ১৮,০০০ মাখলুক বানাইল আল্লাহ, তাহার ভিতর সৃষ্টির সেরা উম্মত নবীজির বেলায়। আমরা কত ভাগ্যবান তোমাকে পেয়ে। আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে। বলুন আমি ধন্য রাসূল তোমাকে পেয়ে। আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য
উম্মত হয়েছি মোরাও। সব নবীদের তুমি নবী, তুমি নবীর শিরাও। এই দুনিয়ায় শ্রেষ্ঠ উম্মত হয়েছি মোরাও। আমার জীবন ধন্য হবে মদিনায় গেলে, আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে। বলুন আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে, আহায় আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে। আমি আরো ধন্য হলাম তোমার উম্মত হয়ে। আমি ধন্য হব রাসূল তোমাকে পেয়ে। জীবন ধন্য না, কথা কয় না। আরে আদম নবীর নাম বলছে, কথা কয় না। জি আদম নবীর নাম শুনছে, জি নবী জানি আমার এই নবীটা জানি আমাকে কি নবী, কথা কয় না। হ্যাঁ? আদি কথা বাইরে দেখে আদি পিতা। একটা কই হলাম না, এই নবী আমাদের আদি পিতা, কথা কয় না। জি। সর্বপ্রথম নবী, হ্যাঁ? আসলে কিন্তু প্রথম না, তারও প্রথম, আমার সবার প্রথম আমার রাসূল আইলো নবী ধরাই শেষে, তবুও সে প্রথম নবী, ঠিক কিনা? হুয়াল আউয়ালু ওয়াজ যাহিরু ওয়াল বাতিন, আউয়ালের আউয়াল ফাত্তাবিউনি, আখিরের আখির ফাত্তাবিউনি, সবার আগে আমার রাসূল, ঠিক কিনা? ধরে কর। আদম নবী যখন এখনো রূহ দিয়া বডিটা তৈয়ার করে নাই, এখনো আদম নবী মাটিতে গড়াগড়ি খায়, পানিতে কাদায় গড়াগড়ি খায়, তখনও আল্লাহর নবীর বয়স আল্লাহর কাছে তখনও নবী নবী, তখন তার বয়স 14,000 কোটি বছর। এইটা আমার রাসূল, কেমন রাসূল! সেই নবীর শানে আমরা দুরূদ পড়তে চাই না। অনেকগুলি গজল আছে আমার নিজের বানানো। আরেকটা করে দিই, এই যে আপনাকে পরিচিত গজল, দে 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 পান তুলে দে, আসলে তো গান, বানাইছে কি গজল, ভালোই করছে। দে 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 পান তুলে দে, মাঝি হেলা করিস না, যে আহারাতে যাবো আমি সোনার মদিনাও। দে 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 পান তুলে দে, দে 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 পান তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনাও। বলেন ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনাও। মক্কায় নবী গেল মায়ামেনার কুলে, মক্কায় নবী গেল মায়ামেনার ঘরে, হাসিলে হাজার মানি কাঁদিলে মুক্তা ঝরে। আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, আল্লাহ যার সহায় তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা। বলেন ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা। দে 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 পাল তুলে দে, দে 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 পাল তুলে দে, মাঝি হেলা করিস না, ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা, ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনা। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মদিনার ঘরে ঘরে। যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে সবারই অন্তরে। কথা কাটা গেছে, যে নবী যে নূরের রৌশনীতে দুনিয়া গেছে ভরে, সে নূরের বাতি জ্বলে মুমিনের অন্তরে। আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, আল্লাহ যার বন্ধু তার কিসের ভাবনা, ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনাও, ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনাও। দে 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 পাল তুলে দে, দে 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 পাল তুলে দে, আমি যাবো মদিনাও, ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনাও। আহা ছেড়ে দে নৌকা আমি যাবো মদিনাও। 70টা গজল আছে এটার মধ্যে,
আমারই বানাই না 70টা এই ছাড়া একটু পরে একটু শোনাইয়া দে মানে হাবিবুল্লাহ নবী কামল নবী আরেকটু শোনাইয়া দেই প্রস্রাব নাপাক কথা কয়টা আপনার আমার প্রস্রাব করলে পাক না নাপাক নাপাক পাক না নাপাক নাপাক আবার জিগাই পাক না নাপাক নাপাক আমি একটু প্রস্রাব করিয়া গ্লাসের মধ্যে যদি দেই খাইবেন নি না কত বড় হুজুর আমি ওয়াজ করিয়া পাগল করিয়া লাইছি কত বড় হুজুর চারটা তরিকায় খেলাফত পাইছি পীরের পোলা পীর আমার বাবা কত বড় আল্লাহর ওলি ছিলেন যার কাশফুটা খোলা ছিল চুরি করে পকেট মারে কতক্ষণ পরে ধইয়া পালায় হাজারো মানুষের মধ্যে তুই চুরি করছস হ্যাঁ তুই চুরি করছস আমার টাকাতে জলদি টাকাতে হুজুর গরু নেয়া 70 টাকা হজম করার ক্ষমতা নাই কথা কথা এই যে শাহাদাতপুর বাতিয়াল আমি নবীজির সম্মান নিয়ে ওয়াজ করতেছিলাম ঘরের মধ্যে শুয়ে আছি মসজিদ মাদ্রাসা ঘরের মধ্যে আমার আব্বা ফিল্ডের মধ্যে ওয়াজ করতেছে হাজার মানুষ ওয়াজ করে আইছি আমি শুয়ে রয়েছি মাদ্রাসার মধ্যে এর মধ্যে 3টা যুবক ঢুকিয়া আমার গলাটা ঠাসাতে ধরছে হাত পাও গুলি ঠাসাতে ধরছে পকেটের ভিতর থেকে খঞ্জর বাই করে আমার ভাইরে সুন্নিয়াতের দাওয়ান আমার রক কাইটা দিব আমার পায়ের রক কাইটা দিব আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কিন্তু আমার বাঁচার উপায় ছিল না কেমনে জানি পা টান দিছি টান দিয়া লাইছিল কেমনে পাও টান দিছি কাটতে পারে নাই আমার শরীরের ভিতরে ঘর্ম হতে লাগলো এত ঘাম আজকে বুঝি আমি বাঁচবো না কেউ নাই রে আমার পাশে আল্লাহ তুমি কিন্তু আসো আমি কিন্তু বিপদে পড়ে গেছি আল্লাহ নেই আমি কিন্তু তোমার হাবিবের কথা বলতে চাই আমি বিপদে পড়ে গেছি আল্লাহ তুমি কিন্তু বদরের ময়দানে সাহাবীরা বিপদে আল্লাহ হাবিব কান্দে আল্লাহ ডাকদা বলে ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু وأنتم الأعلون إن كنتم مؤمنين যদি মুমিন হও বিজয় কিন্তু তোমাদের হাতে রেখেছি ও মুসলমান জাতি ওই আয়াতের কথা আমার স্মরণ হয়ে গেল আল্লাহ রে আমি তো কোনো অপরাধ করি নাই তোমার হাবিবের কথাই বলেছি শুধু একটা কথা বলেছি নবী হাজির ও নাজির তাও কিতাবের মধ্যে কিতাব আমার হাতে এই কথা বলার কারণে আমার পায়ের রকের মধ্যে যেইভাবে টান মারছিল আল্লাহ আমার বাঁচাইছে আল্লাহ এই মুহূর্তে তুমি ছাড়া আমার আর কেউ নাই আল্লাহ এমন একটা জায়গা বাতিয়া জায়গার নাম বাইতে আহারে মরুভূমির মতো জায়গা আমি বিপদে পড়ে গেলাম আমি আল্লাহর স্মরণ করতে লাগলাম আল্লাহ তুমি আমার পাশে থাইকো এই মধ্যে কয়েকজন যুবক দরজার কিনারে ধাক্কায় দরজা খোলেন তাড়াতাড়ি কে আসেন ভিতরে ধাক্কাইতে দরজা খুলে ফেললেন ওরা দরজা অটোমেটিক খুলে গেল আমি ভিতরে ঢুকে গেল অল্প সময়ের ভিতরে কয়েকটা ধাক্কাই খুলে গেল এইটাই হলো আল্লাহর কারিশমা অমনি ওই যুবকেরা খঞ্জর লইয়া একটা দৌড় মারছে আর ওরা ভিতরে ঢুকলো আমি দৌড়াইয়া গেলাম আব্বার কাছে দৌড়াইয়া বললাম আব্বা হুজুর আমার একটু মাইকটা দেন আমার বড় বিপদ মাইকটা ধরিয়া বললাম ও জাতি ভাইরা আমার মুসলমান দিনদার ভাইরা ওয়াজ করে গেলাম এইটাই আমার অপরাধ আমাকে যেই রক কাইটা দিয়েছিল আমাকে 3জন যুবক মেরে ফেলতে চাইছিল অমনি মানুষগুলি খেয়ে গেছে থামাই দেওয়া হলো আব্বা হুজুর কেবলা রহমাতুল্লাহ আলাইহি খাবার খাইতে এলাম মাহফিল শেষ করিয়া কথা প্রসঙ্গে হুজুর কেবলা সভাপতি যিনি আছিল বয়সটা ওনার চাইতে আর একটু জোয়ান হবে আরে ডাক দিয়ে কই ওই মিয়া কামটা তো তুমি করছো আমি দেখছি আমি আর মনে মনে দেখছি বেড়া কামটা করলো কি হুদাই বুড়িয়ার ধরে আমতাছে খুলতেছে চিন্তা করছেন আমার ধ্যান চিন্তা হলো অন্যরকম 2008 সাল 8ই জানুয়ারি ঘটনাটা ঘটছে
এই মিয়া তুমি এই কাম করছো। অনেকক্ষণ পর্যন্ত ধমকাইতে লাগলো। তুমি বলো, বলে আমি ফলাফল পাঠাইছি না, আমি তো মারতে পাঠাই নেই, স্বীকার করে লাইছে, ধরিয়ে লাইছে। আমি সেই বেটার পোলা, আমি আশ্চর্য হয়ে গেলাম, এটা কেমন করে বলো কারবার ওয়াজ হচ্ছে, কিন্তু আমার বাবার কাছে বহা একটু সময়ের জন্য লড়ে নাই, কিন্তু মানুষ সেট করে ধুয়ে দিছে, চিন্তা করছে, ধরিয়ে লাইছে। এত বড় হুজুরের পোলা, আমি একটু মুটটা যদি একটু দেই ভাই খাইবেন না? না, সাইড করি কার পীর আমি, কামেলে মোকাম্মেল, কথা কয় না। মোকাম্মেলের উপরে আরো যদি কিছু থাকে পানিশমেন্ট, কথা কয় না। খাইবেন না একটু? না, হালাল না হারাম? হারাম। হারাম। আর আমার নবীর বেলায় উল্টা হয়ে গেছে। নবীরটা হইল প্রস্রাব নাই, প্রস্রাব মুবারক। ঠিক। ভাইয়া আমার বন্ধুরা, আমার বিষয় কিন্তু একটা দিছে, আলোচনা করতে করতে ভ্রান্ত করে ভিতরে ঢুকে যাবো। টাকার দরকার? জি। টাকার দরকার? কত দরকার? রাখেন না, কত নিবে অপেক্ষা করে। রাত্রিবেলা ঘরের মধ্যে শুয়ে আছে, হযরতে বেলাল মসজিদে আযান দেয়। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আশহাদু আন লা ইলাহা ইল্লাল্লাহ أشهد أن لا إله إلا আজান ভালো লাগে? খুব ভালো লাগে, কিন্তু মসজিদে যেতে ভালো লাগে না। এই তো আমার বাঙালি জাতি। أشهد أن محمدا رسول الله الله أكبر أشهد أن محمدا رسول الله حي على الصلاة حي على الله أكبر ভালো লাগে না? ভালো লাগে না? এটা জন্য কেমনি বাইরে আমার আজাদ শুরু হয়ে গেল। নবী ঘরে তো লেগে গেছে, রাইতে প্রস্রাব করিয়ে একটা পেয়ালার মধ্যে থুয়ে দিছে, খাটিয়ার নিচে পেয়ালাটা এই এই জায়গায় আমরা থুয়ে দিছে। থুইতে পারে, তিনি রাহমাতের নবী, তার শত্রুর কোনো অভাব নেই। যদি বাইরে যায়, যুক্তি তো এটা, বাইরে গেলে যদি ওই অবস্থা মেরে ফেলায়, রাত্রে প্রস্রাব করিয়া তিনি পেয়ালার মধ্যে থুয়ে দিছে। নবী আমার এই প্রস্রাব না ফেলাইয়া মসজিদে গেছেন। নবীজির পালক আম্মা, নবীজিকে 6 বছরের পরে হযরতে উম্মে আইমান দাসী লালন পালন করেছে। সেই উম্মে আইমান দাসীর কবরটা হলো জান্নাতুল বাকিতে। এই উম্মে আইমান দাসী ঘরের ভিতরে ঢুকছে, বিছানাটা ঠিক করবে, একটু ঝাড়ুও দিয়া দিবে। ভেতরে ঢুকিয়া দেখে রে এমন এমন ঘেরান আইতে আছে, মেশক আম্বিরের ঘেরান ধাসে ধাসে আইতেছে। এত মজার ঘেরান জীবনে কোনোদিন পাই নাই। কোথা থেকে এই ঘেরান আসতেছে? উম্মে আইমান দাসী বলে এমন ঘেরান জীবনে দেখি না।
এই ঘেরান কোথার থেকে আসতেছে ইমাম দাসী খোঁজাখুঁজি করতে লাগলো, গোটা ঘর তন্ন তন্ন করে খুলতে লাগলো। এক সময় যায়া দেখে নবীজি যেই খাটিয়ার মধ্যে ঘুমায় ওই খাটিয়ার নিচে পায়া বরাবর একটা পেয়ালার মধ্যে স্বচ্ছ পানি, ওই পানির ভিতর থেকে সুঘেরান মেশক আম্বিরের ঘেরান আসতেছে। উম্মাইমান দাসী পাগল হয়ে গেছে। উম্মাইমান দাসী যায়া আর দেরি করলেন না, অমনি ওই পাত্র হাতের মধ্যে নিয়ে সব পানিগুলি পান করে ফেলেছে। আমারটা তো খাইতে চাইলেন না, এটা তো খাইলেন। রাসূল আসলেন, ঘরের মধ্যে ঢুকিয়া খোদাখুদি করেন। উম্মাইমান দাসী বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কি খোঁজেন গো নবীজি? মানে পেয়ালার মধ্যে পানি ছিল, পানি কই, কি করেছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই পানির ভিতর থেকে মেশক আম্বিরের ঘ্রাণ আসতেছে। আপনি পয়গম্বর, ও নবীজি, মনে হয় জান্নাতুল ফেরদাউস রাত্রি সায়ের করেছেন, ভ্রমণ করেছেন, ওখান থেকে সারাবান তাহুরা নিয়ে আসেন। আমি যে সবটুকু পান করে ফেলেছি, শুধু পান করেই খাদ্য হই নাই, বর্তন ধুইয়া ধুইয়া আরো খাইছি। বলে নাই কেন খাইলি, কেন খাইলি, আর খাইস না এমনও বলে নাই, খেয়ে দিছে। যা পানি তো পান করেছ, যারে যা তোর জন্য দোজখের আগুন হারাও। কেমন নবী রে, এই নবীরে আমরা তো চিনলাম না। এটা কেমন নবী চিনলাম না। বাইরে আবার রাত্র অধিক হয়ে যাওয়ার কারণে আমি আলোচনা দীর্ঘায়ু করব না। এই নবীকে একটু হাত করা দরকার আসেনি, জোরে বলেন। যদি হাত করতে চান দুরুদের সংখ্যা বাড়াইতে হইব না কমাইতে হবে? বাড়াইতে হবে। আমার ভাইরা, আপনারা জানেন না, হাদিসে হয়তো বা দেখেছে, কাবা বাইতুল্লাহ থেকে যখন মদিনায় আসে জিয়ারত করে, নবীজির রওজা মোবারক যখন দেখে, জালির সামনে দাঁড়াইয়া দেখে, এমন কোন হাদি নাই রে যেই জালি দেখিয়া না কান্দে। চোখের পানি ফেলাইয়া ফেলাইয়া কান্দে আর বলে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া শাফিয়াল মাজনবিয়িন, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাহমাতাল লিল আলামিন। এইগুলি আস্তে আস্তে একটু আগাইতে থাকার সালাম নেই। আমার ভাইয়া, এটা কেমন নবী? আজকে বাংলাদেশের মধ্যে এক জাক মোল্লার গোষ্ঠী বাইর হইছে, ডলার খাওয়াই না মোল্লা। আমার নবী মাহফিলে উঠিয়া নবীর বিরুদ্ধে কথা না বললে ভাত হজম হয় না। আমরা কিন্তু ওই মুসলমান নাই। আমরা জানি এই নবীকে মানতেই হবে, যাদের চাইতে বেশি ভালোবাসতে হবে। এই নবীকে যদি না মানি আমাদের জায়গা হবে জাহান্নামে। যেই ব্যক্তি নবীজিকে ইজ্জত দেয় না, সম্মান দেয় না, নবীজিকে কষ্ট দিয়ে কথা বলে, সোনার মদিনায় নবী কষ্ট পায় আর বলে, হায় রে উম্মত, আমি তোর জন্য সারা জীবন উম্মতি রব্বি হাবলি উম্মতি বলে কেঁদেছি, তোরা আমারে কষ্ট দেস। আল্লাহ ডাক দিয়া বলেন, ইন্নাল্লাযীনা ইউযুনাল্লাহা ওয়া রাসূলাহু লানাহুল্লাহ ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ। যে আমি আল্লাহকে কষ্ট দেয়, যে আমার রাসূলকে কষ্ট দেয়, তাদের উপরে লানত বর্ষিত হোক। ফিদ দুনিয়া ওয়াল আখিরাহ, দুনিয়ায় লানত, আখিরাতেও লানত বর্ষিত হোক। তোমার জায়গা হলো জাহান্নামের নির্দেশ করে। এটার মধ্যে অনেকগুলি আয়াত আছে এই বিষয়ে। যারা রাসূলকে মানে না তাদের জায়গা হবে জাহান্নামে, কঠিন আযাব হবে। রাত্র লম্বা হওয়ার কারণে আয়াতগুলি বের করলাম না। ভাই আমার, নবীর রওজা মুবারকের কিনারায় কত সম্মান ইজ্জত রসুলের। যেই আয়াতগুলি রসুলের শানে কোরআনের মধ্যে রয়েছে, তার কিছু কিছু বিশেষ আয়াত স্বর্ণের অক্ষরে ওখানে লিখে রাখছে। এই জন্য আমরা অনেকে বলি
রাসূলের সম্মান কেমন, এটা গরম পানি দিতে বাবা, এটার ভিতরে মিক্সার। রাসূলের সম্মান কেমন ফালাইও না, কেমন সম্মান শোনেন, কেমন ইজ্জত আমার রাসূলের। এই জন্য আমি বলি, বুঝলি না রে কপাল পুরা আমার নূর নবীজির শান, যেই নবীজির শানের কথা কোরআনে বহায়ার। বুঝলি না রে কপাল পুরা আমার নূর নবীজির শান, বুঝলি না রে কপাল পুরা আমার নূর নবীজির শান। রউফুর রাহিম যিনি মুমিনের ওই আপন তিনি, রউফুর রাহিম যিনি মুমিনের ওই আপন তিনি, প্রেম সাগরে ডুবে দেখো নবী মোদের প্রাণ। বুঝলি না রে কপাল পোড়া আমার নূর নবীজির শান, বুঝলি না রে কপাল পোড়া আমার দয়াল নবীজির শান। ঠিক কি না? কোরআনে আছে না নাই? আছে না নাই? এক জায়গায় যাই দেখি রাসূলের নাম রওজা শরীফের উপরে লেখা, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তারফাউ আসওয়াতাকুম ফাওকা সাওতিন নবী। হে বিশ্বাসী ইমানদার বান্দারা, আমার নবীজির আওয়াজের উপরে আওয়াজ উঁচা করিল না, আস্তে আস্তে কথা বলুন। সহিহ বুখারীর হাদিস, সম্ভবত 10ম ভলিউম, তার মধ্যে দেখলাম নবীজি কোরআন, নবীজি আলোচনা করতেছে। হযরতে আবু বকর, হযরতে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুমা, হযরত আবু বকর বললেন, ইয়া রাসূলুল্লাহ, অমুক গোত্রের নেতা অমুকরে বানাইয়া দেন। হযরতে ওমর ডাকতে বলে, না এইটা না ওইটা। এই দুইজনের মধ্যে একটু কথা কাটাকাটি হইতে লাগে, আওয়াজটা বাইরে গেল, নবী কথা বলতেছে, আওয়াজটা ঢেকে গেল, রাসূলের কথা ঢেকে গেল, তার আওয়াজের উচ্চতার আওয়াজ। এই সময় এই আয়াত নাযিল হয়ে গেল। হযরত ওমর আর আবু বকর রাসূলের কাছে ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ক্ষমা করে দেন, এমন ভুল যেন আমাদের আর হবে না গো নবী, মাফ করে দেন। আল্লাহ যে ঘোষণা করে দিয়েছে আমার হাবিবের আওয়াজের উপরে যেন আওয়াজ উঁচু না হয়, এখনো হেরে চিল্লা বিল্লা করা যাবে না। আশ্চর্য কথা, মদিনা শরীফের একটা তথ্য দেই, যে তথ্যটা অনেক হাজিরাই জানে না। শোনেন কেমন নবী, ওখানে আওয়াজ দিয়ে কথা বলা যাবে না। এই প্রসঙ্গে আমার কথাটা মনে পড়ে গেছে, এটা একটা নতুন ওয়াজ আমার জন্য। এক সময় রেল লাইন মদিনা তুল মুনাওয়ারার একেবারে নিকট দিয়া গেছে রেল লাইন, ওখানে একটা স্টপেজ ছিল, একটা স্টেশন ছিল বহু আগে। বর্তমান যিনি প্রেসিডেন্ট বাদশাহ সালমান, তার দাদার যুগে ওই রেল লাইনটা ওইখান দিয়ে তুর্কিরা ওইখানটা নিছিল রেল লাইন, ওখানে একটা স্টেশন ছিল। ট্রেন থামলে পরে পম 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 আওয়াজ হয় না, বাসি যায় না। আর ট্রেন গেলে ট্রেনের একটা শব্দ হয়, ঝক্কর ঝক্কর, অনেক বড় বিকট আওয়াজ। এই আওয়াজ হয় হায়াতুন নবী, রহমতের নবী ঘুমের ডিস্টার্ব হবে। আল্লাহু আকবার। এই প্রিন্স সালমান তার দাদা তখন এই চিন্তাটা করলো, তুর্কি বাহিনীরা এখান দিয়ে রেল লাইন নিয়েছে, এখানে একটা স্টপেজ, এখানে একটা স্টেশন, এখান দিয়ে রেল লাইন যায়, ঝক্কর ঝক্কর আওয়াজ হয়। রেল যখন এখানে থামায় তখন কিন্তু বাঁশি দেয়, থামানোর বেলাও বাঁশি মারে, যাওয়ার বেলাও জোরে বাঁশি মারে, অনেক বিকট আওয়াজ। আমার ভাইয়া, ওই সময় তৎকালীন প্রেসিডেন্ট বাদশা তখন বলল, এইখানে এই রেল স্টেশন এখানে রাখা যাবে না, এই লাইনটা এখানে রাখা যাবে না। কেন রাখা যাবে না? এইভাবে যদি রেল লাইন দিয়া রেল যদি
যায়, ঝক্কর ঝক্কর আওয়াজ হয়। আবার যখন এখানে স্টপেজ দেয় তখন কিন্তু আওয়াজ দিয়ে একটা বাঁশি দেয়, যাবার বেলাও বাঁশি দেয়। এর এতে করে আমার আল্লাহর হাবিবের রওজার মধ্যে ডিস্টার্ব হয়। অতএব এইখানে রেল লাইন, রেল স্টেশন রাখা যাবে না। আজও সেইটা এই মানে দর্শনার্থীরা দেখতে যায়, কিন্তু রেল চলে না, ওটি এখনো আছে, মদিনায় আছে এখন। কি সম্মান, কোথায় গেল এই সম্মান? কিন্তু মদিনাবাসী সরকার কর্তৃক যে সম্মানটা এখনো দিয়ে রাখছে। আরেক জায়গায় দেখি লেখা আরবি ভাষায় বড় বড় অক্ষরে লেখা, রাহমাতাল লিল আলামিন। আমার ভাইরা বন্ধুরা আমার, এইরকম অনেকগুলি আয়াত আছে ওইখানে লেখা। এই হাবিবুল্লাহ নবীরে আমরা যদি তার প্রেমে পাগল হইয়া তার উম্মত দাবিদার যদি উম্মতের মতো উম্মত হতে পারি, এই পৃথিবী ছাড়িয়া যখন একদিন চলে যাব, মনে রাখতে হবে ও মুসলমান, এই দুনিয়ায় যখন আসলাম, দুনিয়ার মধ্যে রাসূল ছাড়বো না, ভুলবো না। পৃথিবী ছেড়ে যখন চলে যাব তখনও কিন্তু রাসূলকে ছাড়বো না, ভুলবো না। ঠিক না বেশি? ভাই আমার বন্ধুরা আমার, একটা মানুষ যখন ইন্তেকাল করে, এই মানুষটারে যখন ঘরের ভিতর থেকে বের করে নিয়ে আসে, জানে না, গরম পানি, একটু গরম পানি দিয়া যখন গোসল করার জন্য যখন নিয়ে যাওয়া হয়, তখন অনেক উঁচু করে চারজন ব্যক্তি, ঠিক কিনা? এই সময় ওই মুর্দা ব্যক্তি চিৎকার মারে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার দাকাইকুল আকবার কিতাবের মধ্যে লেখে, আজকের থেকে 18-19 বছর আগে কিতাবটা পড়েছিলাম। এই মানুষটাকে যখন জানাজার জন্য প্রস্তুত করা হলো, জানাজা পড়ানো হলো, এইবারে খাটিয়া চারজনে ধরিয়া ধরিয়া গোরস্থানের দিকে নিয়ে নাই। মুর্দা ব্যক্তি চিৎকার মারতে থাকে। ভাইরা আমার, এমন জোরে চিৎকার মারে, চিৎকার মারতেই থাকে, মারতেই থাকে। আল্লামা শাহ কারামাত আলী জয়পুরি রাহমাতুল্লাহ আলাইহি তার মাদখাল কিতাবের মধ্যে লেখে, ওই জায়গায় যখন জানাজা হয়, রহমতের নবী ওই জায়গায় হাজির হয়ে যায়, রহমতের নবী হাজির হয়ে যায়। আল্লাহু আকবার। হাজির হয় তখন নবী কান্দে, রব্বি হাবি উম্মতি, ও আল্লাহ কিছুক্ষণের মধ্যে আমার এই উম্মতটা কবরের মধ্যে চলে যাবে। আল্লাহ গো, এই দুনিয়ার জমিনে থাকা অবস্থায় আমি রহমতের নবী আমার উম্মতের গুনার জন্য মাফ চাইলাম রে আল্লাহ। হায় 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 হায়, কেমন নবী এটা! কবরের মধ্যে রেখে দেওয়া হয়, চিৎকার মারে মুর্দায়। এই চিৎকার কেউ শোনে না, কেউ শোনে না। এই সময় মুর্দা ব্যক্তি যখন চিৎকার মারে, মুর্দায় ডাকতে কয়, এত চিৎকার মারলাম, আকাশ ফেটে যায়, জমিন ফেটে যায় আমার আওয়াজে, তোরা কেন আমার আওয়াজ শোনস না? আমার আহাল পরিবার কেন রে তোরা শোনস না? ও আমার মুসলমান ভাইরা, আত্মীয় স্বজনেরা, আমি তোমাদের দেখতে পাই, তোমরা কি আমার আওয়াজ শোনো না, কথার আওয়াজ শোনো না? আমার কোথায় লইয়া যাও, কোথায় লইয়া যাও? লম্বা ইতিহাস নিতে নিতে যখন কবরে নিয়ে কবরস্থানে নিয়ে আসলেন, কবরের মধ্যে রাইখা দেয়, তখন জানি কি কয়, কথা কয় কি কয়, তখন কি কয়, কবরের তখন কি কয়, কেউ কবরের মধ্যে যখন লাশ রাখে তখন কি কয়, ওয়া শোনেন কে আপনাদের দেশে কেমনে রাখেন? বিসমিল্লাহ দি এই দোয়াটা হইলো বিসমিল্লাহি ওয়া আলা রাসূলিল্লাহ, বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। এর অর্থ হলো, আল্লাহ গো, তোমার নামে রাসূলের মিল্লাতে রেখে গেলাম। তাহলে রসুল আসে না নাই? দেওয়ার বেলা মুর্দা যখন কবরে যায় তখন রসুল আসে না নাই? গভীর মনোযোগ। এইবার কবরের মধ্যে রেখে দেওয়া হলো, গভীর মনোযোগ। কবরের মধ্যে যখন রেখে দেওয়া হলো, হাদিস শরীফে মিশকাতের হাদিস আসে, কবরটারে যখন ঢাকিয়া ঢুকিয়া মিনহা খালাকনাকুম, সবাই করেন মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম
تارة أخرى এই বলিয়া মাটি দিয়া যখন 40 কদম চলে আসেন, এমন সময় একজন রোমান ফেরেশতা আসেন। গভীর মনোযোগ। কি আসে? মুনকির নকির ফেরেশতা আসার আগে আরেকটা ফেরেশতা ঢোকে, নাম তার রোমান ফেরেশতা। গভীর মনোযোগ। অনেক দূর কিতাবের গভীরের থেকে এই ঘটনাটাই উঠাইছি আমি। রাত্র 1টা পার হয়ে যায়, অত কষ্ট করে আমি বয়ান করতেছি। গভীর মনোযোগ। কিছু পাইতে হইলে একটু বসতে হবে, কষ্ট করতে হবে। গভীর মনোযোগ সহকারে শুনুন। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহ আলাইহি তার কিতাবে লেখে, এমন সময় রোমান ফেরেশতা যাইয়া কয়, একটা গদা হাতে, গদা শ্রেণী, গদা গদা ইটা মগর বড় বড় চাক্কা ওঠে, শুকাইয়া গেছে, খেত তৈয়ার করার জন্য বাড়ি দেয়। এরকম ইটা মগর গদা লইয়া হাজির, বসাইয়া গদাটা এখানে রাখে, উঠা বল ধরিয়া উঠাইয়া বসায়, হেরান ধরে থাকে। এইবার ডাক দিয়ে কয়, কাপড়ের কাপড় পয়লা যেটা বড়টা খুললে হালা কান্দা, এমনি বিছাইয়া দেয়। এইবার জীবনে কত অন্যায় করছস লেখ, কথা কয় না লেখ। আগন্তুক ফেরেশতা, আমি কি দিয়া লিখবো? আমার তো কলম নাই। তোমার যে 5টা আঙ্গুল আছে, একটা আঙ্গুল তুমি লিক করে ফেলো, কামড় দিয়ে একটু ফুটা করো। একটুখানি ফুটা করলে রক্ত বের হবে কিনা? ওই রক্তটাই হলো কালি। লেখো 1 নম্বর লেখো, কতটি গুণা করছস লেখ। 2-1টা লেখতেছে, ওই কথা দেখে আল্লাহ রাসূল করে আসিস তো বেটা, থাপ্পড় তুমি বেটা মাইকে আসিস না, আসার অবস্থা কি? কথাটা যখন নারী সারা করে, আর কলিজা টুটি মুটি শুকাইয়া নাই, কইতাছি লেখতাছি। এতটি মিথ্যা কথা কইছি, সুদ দিছি, গুড় দিছি, সুদ খাইছি, এতগুলো মানুষদের ঠকাইছি। আমি ভাই হইয়া বইনের জমি দিতে যায় ঠকাইছি এতখানি। আল্লাহর কোরআনে বিধান করে দিয়েছে, সূরা নিসা, সূরা মাইদা, এর মধ্যে সব ডেসক্রিপশন দিয়া দিছে। মা কতটুক পাবে, ছেলে কতটুক পাবে, বইনে কতটুক পাবে, আর বাবাই করে কি মায়ারে জন্মের ঠকান ঠকায়। আছে না নাই? আছে। কাল কিয়ামতের দিন কঠিন বিচার হবে ওই মানুষটার, যেই বাপ তার মেয়ের ঠকাইয়া ছেলেদেরকে বাড়ি গাড়ি বানাইয়া দিছে। কোরআনের মধ্যে আছে, আল্লাহ জমিনটা তামা বানাইয়া শেকল 2 লাগাইয়া তোর গলার মধ্যে ঝুলাইয়া দিব, টানতে থাও। আর স্বর্ণ গহনার যাকাত ফিতরা দিলি না, যাকাত দেস নাই, কিয়ামতের দিন ওই স্বর্ণগুলি আগুন দিয়া জ্বলাইয়া গালাইয়া এমন ভাবে করবে, লাল করে দেবে, আর পিঠের মধ্যে স্বর্ণ দিয়া দাগাইবে, আর বলবে যাকাত দেশ নাই, স্বর্ণের যাকাত দেশ নাই। এর আরাম কত মজা, সাত পেশ কর। আজকে অবস্থায় এমন হইল, মেয়েদেরকে বিবাহ দিয়া দিলে, ছেলেদেরকে বিয়া করাইলে, বাবে মেয়ের ঠকায়, ছেলেরে জিকাইয়া দেয়, বাবারে তুমি ছেলেরে জিতাও নাই, তুমি নিজে ঠইকা গেছো। কিয়ামতের দিন এই টেস্ট তুমি পাইবা। ও ভাই, বইনের ঠকাও নাই, তুমি নিজে ঠকাছো, কিয়ামতের দিনে এটা বুঝতে পারবা, হারে হারে টের পাইবা। আছে না নেই? আছে। এ ভাই আমার বন্ধুরা, আমার মেয়েদেরকে আমি নিজে বলে গেছি, বাবার হাত একটা কাজ করিস, আমি রাস্তাঘাটে চলাফেরা করি, কোন সময় জানি মরে যাই কইতে পারি না। যদি অ্যাক্সিডেন্ট হইয়া শহীদ হইয়া যায়, দিনের জন্যই যখন বাইর হয়ে যায়, আইনার অবস্থায় যদি আমি মারা যাই, হয়তো আমার নামটা আল্লাহ শহীদের কাতারে লিখে দেবে। যদি পৃথিবী থেকে চলে যায়, আমি বলে দিয়েছি এই এই জমিন ছেলেরা খায়, এই এই জায়গাগুলি তোরা মেয়েরা নিয়ে যায়, আর কোন ফেতনা করিস না, আমি বলে দিয়েছি। সেই দিনও বলছি, আগে অনেকবার বলছি। ভাই আমার, বন্ধুরা আমার, এই দুনিয়া
আরাম আয়েশ মেয়েদেরকে ঠকাইয়া ভাগ বাটোয়ারা করতে যাই একজনে ঠকাইলেন আরেকজনে জিতাইলেন। ভাইরা আমার, এর আরাম এমন আরাম, দুনিয়ায় কিছুদিনের আরাম, কিয়ামতের দিন এর মজা কিন্তু আপনি পাইবেন। কি কথা কয় না? সেই জন্য মেয়েদের ঠকাইয়েন না, মেয়েদের অংশ দিয়া দেন, মেয়ের অংশ মেয়েরে দিয়া দেন, ছেলের অংশ ছেলেরে দিয়া দেন। খবরদার এই কাজ কোনোদিন কইবেন না। এই আমার ভাইরা, লেখ লেখ রোমান ফেরেশতা কয় লেখ লেখতে আসে, লেখতে 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 পর্যায়ক্রমে গভীর রাতে কার লগে জিরা করছে মনে পড়ে গেছে। অমনি কলম আঙ্গুল উঠে এইভাবে রাখছে আর লেখেন একটা করে বাড়ি দেয়, বাড়ির ছোটেই দেহটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যায়। আবার এইগুলি আবার দেহটা আল্লাহর কারিশমায় সেইটা দেহটা গড়াইয়া ওঠে। ডাকতে কয় লেখ জলদি লেখ, লেখতেছি এত তারিখে এত সালে এই রাত্রে রাত্রে এই কটার সময় আমি একটা মেয়ের সঙ্গে জিনা করছি। লেখ এই এই কাজগুলি লেখ। ভাইরা আমার লেখাইল। এরপরে বলতেছে এইবার আরেকটা পিঠের মধ্যে বলে এইবার যা ভালো ভালো কাজ করছো এইগুলি লেখ, এইগুলি ঢক করে দেখে তাড়াতাড়ি লেখে। লেখার পরে দিয়া গলার মধ্যে ঝুলাইয়া দেয়। এই ঝুলন্ত এই আসামি হইয়াও হাসরের ময়দানে এই সাইনবোর্ড নিয়ে তুমি উঠবা। গলায় ঝুলাইয়া দিছে। এইবার তোমারে ঘুম পাড়াইয়া দিল। আল্লাহ নবী বলেন ফেরেশতা ঢুকছে। নবীজির সম্মানে কথা বলতে যাই এই কথাটা উড়াইলাম। আপনার নিদান কালের বন্ধু, আপনার আমার দয়াল নবী। আমার নবী কেমন নবী? হাদিস শরীফের মধ্যে আসে এইবার ওই ফেরেশতা বিদায় হয়। এইবার মুনকির নকির ঢোকেন। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। ইন্নাল আবরারা লাফি নাঈমিন ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম। আল্লাহ ডাক দিয়া কয় ভালো কাজ করলে জান্নাত পাইবি, খারাপ কাজ করলে জাহান্নামে যাইবি। কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। দুই কান্দে দুইজন ফেরেশতা, সম্মানিত ফেরেশতা, তুমি কি করতেছো? তুমি মনে করেছো আন্দার রাইতে চুরি করছি, আল্লাহ দেখে না? তুমি গোপনে গোপনে একজন মানুষের 12:30 বাজাইয়া দিলা, তারে ঠকাইলা, ভাইরে ঠকাইলা, বোনেরে ঠকাইলা, কেউ জানে না, কোন মানুষ জানে না, কেউ দেখে না। তোমারে বলবো, তোমার এই চোখ দুইটা দিয়ে তুমি দেখছো নি? কথা বল না কেন? আপনি জানেননি? আপনি জানলে যথেষ্ট। আপনার হাত জানে কিনা, আপনার চোখ জানে কিনা, আপনার পা খবর আছে না নাই? কিয়ামতের দিন সব চাইতো আপনার বিরুদ্ধে উল্টা কথা কইব। কেউ আপনার পথে আপনার পক্ষে তাইকা কথা বলবে না। ঠিক না বেঠি? ভাইয়া, আমি মাওলানা ইবনুল নুরি একদিন থাকবো না। আজকে যে ওয়াজগুলি করে গেলাম আমার জীবনের হয়তো বা জীবনের শেষ ওয়াজ। আমার ভাইরাও এইটা আমার পাশে বসে আছে। হুজুর বেশি সময় ওয়াজ করেন না, শরীরের অবস্থা আপনার ভালো না হুজুর। আমারে বারবার বলে তবুও বেশি বেশি সময় দিয়ে আনলিমিটেড ওয়াজ করি। কেননা ওয়াজ করি আমার জাতি ভাইরা, সুন্নি ভাইরা, ওয়াজ আমাকে জানু একটা কথা যদি আমার আমল করে আমার উপকার হবে, তারও উপকার হবে। আমি যদি আলোচনা করতে যাই, আমি যদি শহীদ হয়ে যাই, মরে যাই, কিয়ামতের দিন আল্লাহর কাছে বলতে পারবো আল্লাহ রে তুমি বলেছো ফাইন্নামা আলাইকাল বালাগ, তোমার দায়িত্ব ছিল প্রচার করা। আল্লাহ আমি ঠিকই প্রচার করেছি। আল্লাহ গো, মানুষের সঙ্গে কন্ট্যাক্ট করি নাই, টাকা পয়সা লেনদেন করি নাই। আল্লাহ গো, তোমার হাবিবের কথা, তোমার কথাগুলি আমি চেষ্টা করেছি মানুষদেরকে বুঝাইবা। এই চিন্তা নিয়ে সব সময় ওয়াজ করি। ওয়াল্লাহি ওয়াল্লাহি আল্লাহর কসম করে বললাম ভাই আমার, এইবার
কবরের মধ্যে এইবার ওইটাই ঢুকবে, ঢুকে বলবে মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান নাবিয়ুকা, তিনটা প্রশ্ন করবে। ভাইরা আমার, তিনটা প্রশ্নের জবাব দিতে পারলে তো শোনাই সোহাগা। আর বুখারীর হাদিসে আছে তোমাকে বলবে মান রব্বুকা, জবাব দিতে পারলা না, বললা লা আদরি, জানি না জানি না। ওয়া মা দীনুকা, তোমার দিন কি? লা আদরি, জানি না জানি না জানি না। তোমাকে যখন বলা হবে দুইটা প্রশ্নের জবাব তুমি দিতে পারলা না, বুখারীর হাদিসের মধ্যে আসছে একটা প্রশ্নের জবাব না দিলে তোমার উপায় থাকবে না, কষ্টের সীমা থাকবে না। আল্লাহর নবী বলেন, হাদিস শরীফের মধ্যে আছে, নবীজি ডাক দিয়া বলে তোমার যখন জিজ্ঞাসা হবে ওয়ামান নাবিয়ুকা, তোমার নবীকে, মিশকাতের হাদিসের মধ্যে আসছে নবীজিকে ওই কবরের মধ্যে, তোমার কবরের মধ্যে, যার কবরের মধ্যে হাজির করা হবে আর বলা হবে মান হাজার রাসূল, এই ব্যক্তিটার চিনুনি, যেই ব্যক্তি আশিকে রাসূল, তার জবান দিয়া বের হয়ে যাবে হাজা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এইটাই হলো আমার প্রাণের নবী, আমার জিন্দা নবী, যেই নবীর ওয়াজ শুনে শুনে কাঁদছি। মাওলানা লতিফ নুরি কাঁদছে, আমরাও তার সঙ্গে কেঁদেছি। এই তো সেই আমার নবী, একমাত্র আশিকেরা নবীরে চিনতে পারবে। আর যারা বেঈমান, আকাম কুকাম বেশি বেশি করছে, দিনের পথে নিজের সময় ব্যয় করে নাই, দিনের পথে চলে নেই, এই মানুষটার অবস্থা হবে, সেই মানুষটার জানা থাকলো আল্লাহ ভুলাইয়ে দিব, সেই ব্যক্তিকে বলা হবে মান হাজার রাসূল, এই ব্যক্তিটার চিনুনি। এই ব্যক্তি বলবে লা আদরি লা আদরি, হায় হাতা লা আদরি, হায় হাতা লা আদরি, না না সিরিরাম সিরিরাম। আল্লাহ ডাকতে বলবে আমার হাবিব রে, যখন চেনস নাই, এই কবরটার মধ্যে জাহান্নামের আগুন দিয়া ভরপুর করে দে, কিয়ামত পর্যন্ত জ্বলতে থাকুক। আর এই কবরটার মধ্যেই সাপ বিচ্ছুর বাসা বানাইয়া দেয়। তার সেই মানুষটা একমাত্র শুধু এইটাই না, সে চিনল না। আরেকটু হাদিস শরীফের মধ্যে আসছে, ওই মানুষটা যখন তারে শোয়াইয়া রাখা হবে, আল্লাহ ডাকতে কয়, আল্লাহর নবী ডাকতে বলে এমন সময় যেই ব্যক্তি রাসূলরা চিনল না, ডান দিকের মাটিগুলি আস্তে আস্তে করে চেপে আসবে, বাম দিকের মাটিগুলি আস্তে আস্তে চেপে আসবে, এমন ভাবে আস্তে আস্তে এই ডান দিকের হাড্ডি, এই পাঁজরের হাড্ডিগুলি এমন ভাবে চাপা দিব, বাম দিকের হাড্ডিগুলি এমন ভাবে চাপা দিব, এমন করে চাপা দিব, একটু চাপা চোটে তোমারে মাটির সঙ্গে মিলাইয়া দিব, তোমার এমন ভাবে কষ্ট দিব, কবরের আযাবের মধ্যে অবশ্যই কষ্ট হবে। আল্লাহর নবী বলেন পাপিষ্ঠ ব্যক্তিদের কবরের মধ্যে আযাব হবে, শুধু আযাবই হবে না। আল্লাহর নবী বলেন পাপিষ্ঠ ব্যক্তিদের কবরের মধ্যে ৯৯টা জরির সাপ থাকবে, এখান দিয়া ওখান দিয়া শুধু কামড়াইবে আর কামড়াইবে, ইয়াউমাল কিয়ামা, এই দিবস থেকে কিয়ামত পর্যন্ত কামড়াইতে থাকবে। নবী আমার ডাক দেখুন, একটা সাপ যদি পৃথিবীর বড় পাথরওয়ালা একটা পাহাড়ের উপরে যদি সবল মারলো, একটুখানি বিষ মাইরা দিত, ওই বিষের আঘাতে, বিষের ক্রিয়ায় পাহাড়টা মোমের মতো গলিয়া যাইত। তোমারে আমার যদি নবীরে না চিনি, নবী হারা যদি না হারা হইয়া যায়, নবী হারা যদি হইয়া যায়, কবরের মধ্যে বিপদ আছে, কিয়ামত পর্যন্ত তোমারে আমারে এইভাবে সবল দিতেই থাকবো, দিতেই থাকবো। ও আমার ভাইরা, এই জন্যই বলি বেশি বেশি নবীর দুরূদ পড়ো, বেশি বেশি নবীর মিলাদ পড়ো, বেশি বেশি নবীর পাগল হও। নবীর পাগল হইলে আল্লাহ তাআলা ঘোষণা দিছে তোমার জীবনের গুনাহ মাফ। সেই নবীর পাগল হইলে গুনাহ মাফ হইয়া গেলে ওই নবীকে কবরের মধ্যে যদি চিনতে পারো, যদি আসে খাও, কবরের মধ্যে চিনতে পারবা, যদি কবরে চিনতে পারো, আশা করা যায় কবরে তুমি খালাস। যদি ভাইরা, আমি আপনাদেরকে বলি নবী লাগবে কিনা একটু ভালো করে খেয়াল করি। লাগবে লাগবে লাগবে, তাহলে জোরে চিৎকার করেন নারে তাকবীর, আরো জোরে নারে তাকবীর,
সব আল্লাহর খেলা। আর যারা কয় খালি আল্লাহ নবী লাগবো না, আগে কপাল পড়ছে, আগে কপাল পড়ছে। কোটি কোটি টাকার কাছে ওরা বিপদ বিক্রি হয়ে গেছে, বিক্রি হয়ে আপনারা আমার ইমান নষ্ট করার পায়তারা করতেছে। আমরা সুন্নিরা এত ফান্দে, তোমাদের ফান্দে আমরা পড়বো না, যারা পড়ার পড়িয়া যায়। হাদিস শরীফের মধ্যে আছে নবীরে চেললে মুক্তি, নবীরে না চেললে অবস্থা খারাপ। কেমন মুক্তি? যেই ব্যক্তি বলবে হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীরে চিননি, এই ব্যক্তিরে চিননি, ওই সময় ওই ব্যক্তি যদি আশিকে নবী হয়, নবী প্রেমিক হয়, হাযা মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, চিনি এইটাই আমার প্রাণের নবী, এইটাই আমার প্রাণের নবী। আল্লাহর নবী ডাকতে কয়, এইবার একটা কাজ করো, কবরের ডান দিকে তুমি যে শুয়ে আছো, ডান দিকের মাটিটার 70 গজ দূরে সইয়া যাও, বাম দিকের মাটি বলবে বা মাটিকে বলবে 70 গজ দূরে সইয়া যাও। একেবারে এমন ভাবে আপনার একটা গোডাউন বানাইয়া দিব, বিশাল জায়গা হয়ে যাবে, কবরটা প্রশস্ত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, এই কবরের ভিতর দিয়ে একটা সুড়ঙ্গ বানান, এই সুড়ঙ্গর মাথা হবে কবরের মধ্যে। এই আশিকে নবীর কবরের মধ্যে সুড়ঙ্গের একটা মাথা থাকবে, আরেকটা মাথা নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে লাগাইয়া দে। জান্নাতের যত আরাম আয়েশ আছে সবগুলি এই জান্নাতি ব্যক্তির ভিতরে ঢুকাইয়া দে। আল্লাহু আকবার। এরপরে নূরের ফরাশ তার পিঠের নিচ দিয়ে বিছাইয়া দে, বিছানা বানাইয়া দে। আল্লাহু আকবার। নবী এইবার দরকার আছে না নাই? আছে। আমিনপুরের ভাইরা, নবী যদি দরকার তাহলে নবী প্রেমে কাঁদেন, নবীর প্রেমে দুরূদ সালাম পড়িয়েন, মিলাদ কিয়াম পড়িয়েন ইনশাআল্লাহ। আর যদি দরকার না থাকে যা খুশি তা করেন, আমার যা বলার বলে দিছি। ঠিক দরকার আছে, আছে, এই নবীর দরকার আছে, আছে। এই নবীর দরকার থাকলে নবীর প্রেম ভালোবাসা অন্তরে রেখে ইনশাআল্লাহ মনে থাকবে। ইনশাআল্লাহ কথা পায় না, ইনশাআল্লাহ মনে থাকবে। আরে এই নবীর শান মান লাইট ঘুরে কইলেও শেষ হবে না, আমার মাথায় এখন এত আলোচনা এসে গেছে। নবী চাই, কোরআন চাই, হাদিস চাই, ইজমা চাই, কিয়াস চাই, এই 5টা চাই, ঠিক কিনা? ঠিক, কোনো ছাড় নাই। আর কাফের গোষ্ঠী যারা, এরা তো উপরে উপরে মাথায় টুপি, এই যে সেই দিন দেখছেন নি একটা ধরা খাইছে, কতদিন ধরে বলে নামাজ পড়ায়, নামাজ পড়ায়, ইমাম সাহেব ধরছে, ধরা খাইছে বলে এখন কয় যে এটা তো দেখা যায় খ্রিস্টান। আমার আব্বা হুজুরকে রহমাতুল্লাহ আলাইহি আজকের থেকে 35-40 বছর আগে এই আলোচনা করতো। খ্রিস্টান এই দেশে আইসা পড়ছে, ইমামতি করতেছে, এই দাড়ির মধ্যে একটা ছোট্ট একটা বুতামের মতো একটা কি জানি আছে, ওইটার মধ্যে ওরা কথা কইতে থাকে, ওইটা আমেরিকার জায়গা, ওই কথা। হ্যাঁ, কত কিছু তার বাস্তব প্রমাণ এখন দেখতেছে। আজকের থেকে বহু বছর আগে আমার আব্বা হুজুর বলছে, এইগুলির সমস্ত জমায়েত হলো সেই মদিনায়, মক্কায়। ওখানে বসে ওরা গুছায়, লোক গুছায় আর মাল পানি ডালতে থাকে, দিনার দেয়, ফুলুস দেয়, এটা দিয়ে এই কাম করবি, রসুলের বিরুদ্ধে কথা করবি। ওইখানেও খ্রিস্টানরা আছে। আমার বাংলাদেশে অভাব নাই। আমার ভাইরা রসুলের বিরুদ্ধে যারা বলে তাই মনে করবেন এটা খ্রিস্টানের জাত, এটা খ্রিস্টানদের এজেন্ট, রসুলের দুশমন। সেইখানে পাবে সেইখানেই থাকা, ঠিক কথা বলে না কেন? জীবন চলে যাবে তবুও রসুলকে ভুলবো না, ছাড়বো না, ঠিক না? কারো কোনো আদর্শ আমাদের প্রয়োজন নাই, কারো কোন নেতার আদর্শ দরকার নাই, কোন ব্যক্তির আদর্শের দরকার নাই, কোন দলের অনুসরণের দরকার নাই। দরকার একটাই, লাকাদ কানা লাকুম ফী রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। এই উম্মাহ, হে বিশ্বের মুসলমান, তুমি তাকাও, রাসূলের চরিত্র ছাড়া তোমার কোনো গতি নাই, রাসূলের চরিত্র ছাড়া তোমার আবার মুক্তি পাওয়ার কোনো উপায় নাই, ঠিক না? ঠিক করে বলো। এই জন্য সবাইকে বলবো, আমরা যতদিন বেঁচে থাকবো ততদিন রাসূলের আদর্শের জীবন গড়বো। রাজি আছি কিনা জোরে বলো। প্রত্যেকটা মুসলমানদেরকে বলে দিতে চাই, যারা আমার রাসূলের বিরুদ্ধে কথা বলবে, যারা আল্লাহদ্রোহী কাজ করবে, যারা রাসূলের চরিত্র থেকে, আমার রাসূল থেকে আমাদেরকে মাইনাস করার চেষ্টা করবে, যেখানে বসে চেষ্টা করবে ওইখানেই আঘাত,
ওইখানে প্রতিবাদ। রাজি আছে কিনা জোরে বলো। এই জীবনে কি দাম আছে? আল্লাহু আকবার। ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইয়া আলী ভাইরা, এই জীবনে কি দাম আছে? যদি জীবনে রাসূলকে না পাই, যেই রাসূলের কথায়, যেই রাসূলের আঙ্গুলের ইশারায় চন্দ্র দুই ভাগ হয়ে যায়, যেই রাসূল কদম উপরের দিকে উঠাইলে আরশ আজিমে চলে যায়, যেই রাসূল কোন একটা বিষয়ের উপরে যদি হ্যাঁ বলে উম্মতি মুহাম্মাদীর জন্য তা জায়েজ হয়ে যায়, যেই বিষয়ে আল্লাহর হাবিব না বলে উম্মতি মুহাম্মাদীর জন্য সেটা হারাম হয়ে যায়, যেই রাসূলের কথাই হলো আইন, যেই রাসূল যা বলেছে প্রত্যেকটা কথা আল্লাহর কোরআন, আল্লাহর হাদিস, আমার রাসূলকে জীবন যাবে, রাসূলকে ভুলবো না, জীবন চলে যাবে, রাসূলকে ছাড়বো না, জীবন চলে যাবে, রাসূল বিদ্বেষী কথা বলবো না, সমর্থন করবো না। এই দেশে কতগুলি বেয়াদব মৌলবী বের হয়েছে, নামদারি খ্রিস্টান এসে জীবন চলে যাবে, তবুও তাদের কথা শুনবো না। রাজি আছো কিনা জোরে বলো। কতদিন আর বাঁচবে? 60 বছর, 70 বছরের জিন্দেগি। কিয়ামতের দিন লক্ষ কোটি কোটি বছর আল্লাহর জান্নাতে চলে যাবা। রাসূলের বিরুদ্ধে যারা কথা বলে তাদের বিরুদ্ধে তুমি বজ্র আওয়াজে প্রতিবাদ করো, আল্লাহ তোমাকে আমাকে জান্নাত দিয়ে দেবে। এর বিনিময়ে আল্লাহ জান্নাত দিয়ে দেবে। জান্নাতের মধ্যে তোমার আমার হায়াত শুরু হবে, শেষ নাই। যেই জান্নাতে কোনো মৃত্যু নাই, কষ্ট নাই, ঘুম নাই, সম্পূর্ণটাই সালাম সালাম সালাম, শান্তি শান্তি শান্তি। এই শান্তি যদি পেতে চাও, জান্নাত যদি পেতে চাও, আল্লাহর হাবিবের সব কথাগুলি, একটু যাক কথাগুলি মেনে নিতে হবে। রাজি আছি কিনা বলে বলো। এমন একটা রাসূল পেয়েছি, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ বলেন আমার হাবিবকে অনুপম চরিত্র অধিকারী বানিয়েছে, মহান চরিত্রের অধিকারী। তোমরা যদি বাঁচতে চাও, আখিরাতে মুক্তি পেতে চাও, আল্লাহর হাবিবের চরিত্র, আল্লাহর হাবিবের আদর্শ তোমরা মেনে নাও, তাহলে তোমাদের জিন্দেগি সফল আসবে। ঠিক